সুন্নাহগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতের জন্য অত্যন্ত কার্যকর। নবীজির সুন্নাহ আদায় করা ছাড়া নবীজির শাফাআতের আশাই করা যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আমার সুন্নাহকে ওভারটেক করবে ময়দানে মাহশরে তাকে আমি উম্মত বলেই স্বীকার করব না, বরং আমি বলবো সহকান সহকা লিমান গাইয়ারা বাদি, দুরহ দুরহ। কেন রে আমার ইন্তেকালের পরে আমার দিনের ভিতরে তুমি কেন পরিবর্তন ঘটিয়েছিলে? তুমি আমার উম্মত নও, আমি তোমার নবী নও, তুমি দূর হয়ে যাও। পয়গম্বর বলতে থাকবে, মাঝখান দিয়ে পার্টিশন তৈরি হয়ে যাবে। ফায়ুহালু বাইনি ও বাইনাহুম, রসুল বলেন আমার মাঝে তাদের মাঝে পার্টিশন হয়ে যাবে। তারা চিৎকার মেরে বলতে থাকবে, আমরা আপনার উম্মত। নবী বলবেন, তোমরা আমার উম্মত নও, দূর হও দূর হও। কেন গো আমার ইন্তেকালের পরে আমার সুন্নাহ ছেড়ে দিয়ে আর কিছুকে কেন তোমরা আঁকড়িয়ে ধরেছিলে? এই জন্য আমি নবী, তোমরা তোমাদের নবী নই, তোমরা আমার উম্মত নও, তোমাদেরকে আমরা চিনি না। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য দোস্ত, প্রথম সমস্ত নিষিদ্ধ জিনিসগুলো যত পাপাচার আছে, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, লেনদেনের গুনাহ, চোখের গুনাহ, দৃষ্টির গুনাহ, চিন্তার গুনাহ, চেতনার গুনাহ, গবেষণার গুনাহ, ধরার গুনাহ, ছোঁয়ার গুনাহ, হাঁটার গুনাহ, সমস্ত গুনাহগুলোকে পরিহার করতে হবে। প্রথম গুনাহ বাদ দিতে হবে। 2 নম্বর, আল্লাহর বিধান ফরজগুলোকে অবশ্যই পালন করতে হবে। এরপরে অজুবাতগুলো পালন করতে হবে। এরপরে পয়গম্বরের সুন্নাহগুলো খুঁজে খুঁজে পালন করতে হবে। সুন্নাহ আদায় করার পর বান্দা যখন নওয়াফেল শুরু করবে, ইয়াতাকাররাবু ইলাইয়া ইবাদি বিন নওয়াফিল, ইয়াতাকাররাবু ইলাইয়া ইবাদি বিন নওয়াফিল। আল্লাহ বলেন, আমার বান্দারা নওয়াফেলের দ্বারা আমার নৈকট্যতা লাভ করে। আমার বান্দা আমার একদম কিনারে চলে আসে, এমন পর্যায়ে এসে যায় আমার বান্দা বান্দিরা, এমনকি এমন পর্যায়ে এসে আমার এত নিকটে চলে আসে, এক পর্যায়ে তার হাত আমার হাতে পরিবর্তন হয়ে যায়, তার পা আমার পায়ে পরিবর্তন হয়ে যায়, তার জবান আমি আল্লাহর জবানে পরিণত হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এমন পর্যায়ে বান্দা চলে আসে যে তখন তার চলা আমার চলা, তার বলা আমার বলা, তার ধরা আমার ধরা, তার ছোঁয়া আমার ছোঁয়ায় পরিণত হয়ে যায়। বান্দার সমস্ত কর্মকাণ্ডগুলো আমার মর্জি মোতাবেক হওয়া শুরু করে দেয়। তখন সে বেলায়েতের চূড়ান্ত শির অর্জন করে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত ভাইও, নিষিদ্ধ জিনিস পরিহার করা ছাড়া, ফারায়েজ অজুবাত সুনান আদায় করা ছাড়া বাইপাস কোনো বেলায়েত অর্জন করার জন্য কোনো ব্যবস্থা আল্লাহ তাআলা বান্দাবান্দির জন্য রাখেন নাই। একদল মানুষ ভাবে যে বাস জট রাখবো, এই লম্বা চুল কাটবো না, এর মাঝে বাসা বাঁধে কি পোকায়, আর জট বাঁধে লাল শালুনিয়া ঘুরে, আর মাঝে মধ্যে উদ্ভট কথাবার্তা বলে, আর বলে কথা হইতেছে উপরওয়ালার সাথে, যোগাযোগ আছে কাবার মালিকের সাথে, আমি আরশের মালিকের সাথে কথা কই, মাঝে মাঝে আমি গুম হয়ে যাই, হারিয়ে যাই। এই সমস্ত উদ্ভট কথাবার্তা শরীয়তে গ্রহণযোগ্য নয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য প্রথমে মানিহাত নিষিদ্ধ জিনিসগুলোকে পরিহার করতে হবে, ফারায়েজ আদায় করতে হবে, ওজুবাত আদায় করতে হবে, এরপরে সুন্নাহ ধরতে হবে। সুন্নাহ ছাড়া আল্লাহর হাবিবের শাফাত সম্ভব নয়। আল্লাহর হাবিবের শাফাত ছাড়া বান্দার মুক্তি অত্যন্ত কঠিন ব্যাপার। এই জন্য সুন্নাহ অবশ্যই লাগবে। আল্লাহর হাবিব বলছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। মান তামাসসাকা বিসুন্নতি, যে ব্যক্তি আঁকড়িয়ে ধরবে, মজবুতির সাথে ধারণ করবে আমার সুন্নাহকে, ইনদা ফাসাদে উম্মতি, আমার উম্মতের দুঃসময়ে দুর্দিনে, উম্মত যখন বিপর্যস্ত অবস্থায় পড়ে যাবে, বিপদের সম্মুখীন হবে, বিপদগামী হয়ে যাবে উম্মত, ওই সময় যদি এক একটা হারানো সুন্নত আমার উম্মত আঁকড়িয়ে ধরে, ফালাহু আজরু মিআতি শাহীদ, এক একটা সুন্নাহ আদায় করার বিনিময়ে আমি আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করব। যেরকম সুবহানাল্লাহ। এক একটা সুন্নাহ, যে সুন্নাহগুলো ছুটে গিয়েছে, মরে গিয়েছে, মানুষ উদাসীন, এগুলো পালন করে না, একটা সুন্নত উম্মত আদায় করবে, 100 গলা কাটা শাহাদতের সওয়াব আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, সুন্নাহ লাগবে, অবশ্যই লাগবে। মেসওয়াক একটা সুন্নাহ, মেসওয়াক একটা সুন্নাহ। আল্লাহর হাবিব বলেন, মেসওয়াক করে নামাজ আদায় করবা, দাঁত পরিষ্কার হবে, দাঁতের গোড়া মজবুত হবে, দাঁত সাদা হবে, মুখের দুর্গন্ধ দূর হবে, পাকস্থলীর পাওয়ার বাড়বে, হজম শক্তি বাড়বে, দৃষ্টি শক্তি বাড়বে, পেট ঠান্ডা থাকবে, হজম শক্তি বাড়বে, দৃষ্টি শক্তি বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন
তার 1 রাকাত নামাজে 70 রাকাত নামাজের সওয়াব এনে দিবে। সবচেয়ে বড় কথা, মৃত্যুর টাইমে কালিমা নসিব হবে। একটা সুন্নত মেসওয়াক করে নামাজ পড়া, নিম গাছের ডাল দিয়ে অথবা যে কোনো আম গাছের ডাল দিয়া, লেবু গাছের ডাল দিয়া, কাগজি গাছের ডালা দিয়া, যে কোনো একটা গাছের ডালা, এইটা দূর 1 বিঘাত হওয়া সুন্নত, 1 বিঘাত। এটাতে ডাইনে বামে 3টা ঘষা দিয়া আল্লাহ কুলি করে নামাজটা আদায় করলে 1/70, যেরকম আল্লাহু আকবার, 1/70। আল্লাহর হাবিব বলেন, জিব্রাইল যখনই আমার কাছে আসতেন 2টো জিনিসের কথা বলতেন। একটা হলো আসওয়াক ইনদা কুল্লি সালাহ, প্রত্যেক নামাজের টাইমে মেসওয়াকের কথা বলতেন। ওয়া তাখিরিল এশা, এবং এশার নামাজটা একটু দেরিতে পড়ার জন্য বলতেন। আমার উম্মত কষ্ট যদি না মনে করত, তাহলে এশার নামাজ রাতের 1/3 পার হওয়ার পরে আদায় করতে বলতাম। 11টায়, 11:30, মানে 12টা বাজার আগে এশার নামাজ পড়ার জন্য নবী বলতেন। কিন্তু উম্মত ঘুমিয়ে যাবে, ফজিলত অর্জন করতে গিয়ে নামাজেই ছুটে যাবে। এই জন্য এশার নামাজটা আমরা মাগরিবের সোয়া ঘন্টা 1.5 ঘন্টা পরে হয়তো আমরা আদায় করে ফেলি। কিন্তু আল্লাহর হাবিব বলেন, লাউলা শুক্কা আলা উম্মতি, আমি যদি আমার উম্মতের জন্য কঠিন মনে না করতাম, তাহলে মেসওয়াককে আমি অবধারিত করে দিতাম যে নামাজ পড়া যেরকম গুরুত্বপূর্ণ, মেসওয়াক এরকম গুরুত্বপূর্ণ, মানে একে ফরাজ ওয়াজিব অজুবাতের মধ্যে আমি সমার করে ফেলতাম। কিন্তু হয়তো উম্মতের জন্য কঠিন হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে, এই জন্য এটাকে ওয়াজিব করা হয় নাই। এই জন্য মেসওয়াক আদায় করা। মসজিদের গেটে শুক্রবারে দেখবেন মেসওয়াকের দোকান বসে, আতরের দোকান বসে। এটি মুসলমানদের সামগ্রী, মুসলমানদের প্রসাধনী, মুসলমানদের পুরুষের প্রসাধনী হলো আতর, মেসওয়াক, সুরমা, তসবি, সুগন্ধি, এটি মুসলমানের প্রসাধনী। এগুলো মুসলমান এখন বুঝে না, কয় এগুলো হুজুরগর প্রসাধনী, মনে করে এটা হুজুরদের প্রসাধনী, এগুলো আলেমুল আমাদের প্রসাধনী, এটা আমাদের প্রসাধনী না। নামাজ রোজা আলেমুল আমাদের না, সকলের জন্য। জান্নাত শুধু আলেমুল আমাদের না, সকলের জন্য। সুন্নাহ শুধু আলেমুল আমার জন্য, সবার জন্যই। শাফাত শুধু আলেমুল আমার জন্য নয়, সমস্ত উম্মতের জন্য দরকার। কথা কোন ঠিক কিনা? দেখবেন মসজিদের গেটগুলোতে, প্রত্যেকটা মসজিদের গেটে, বিশেষ করে শুক্রবারে কি হয়, মেসওয়াক, আতর, তসবি, বিভিন্ন সুগন্ধি, এগুলো নিয়ে বসে থাকে। এগুলো কিনবেন, বিশেষ করে মেসওয়াক নিজেও দেশগ্রামে থাকলে তো গাছের ডালা দিয়ে নিজে বানানো যায়, যেহেতু শহরে গাছপালা পাওয়া যায় না, এই জন্য মেসওয়াক কিনে নেওয়া যায়। নিম গাছের হইলে, জৈতুন গাছের হলে বেশি ভালো। এগুলোর চাবানো রস কি লিভারে ঢুকলে, পাকস্থলিতে ঢুকলে হজম শক্তি বাড়ে, হজম শক্তি বাড়ে, লিভারটা ক্লিয়ার হয়, হজম বাড়ে, গ্যাস হয় না, অ্যাসিড করে না, চোখের জ্যোতি বাড়ে, চোখের জ্যোতি বাড়ে, দাঁত মজবুত হয়, দাঁত সাদা হয়, মুখের দুর্গন্ধ দূর হয়, গোড়ালি মজবুত হয়। সবচেয়ে বড় কথা, 1/70 সওয়াব পাওয়া যায়। 2 রাকাত নামাজ পড়লে 140 রাকাত নামাজের সওয়াব পাওয়া যাবে। 2 রাকাত নামাজে 140 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। প্রতিটা রাকাতে আপনি 70 রাকাতের সওয়াব পাবেন। সবচেয়ে বড় কথা, বিদায় বেলায় কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মৃত্যুর টাইমে কালিমা নসিব হবে। নবীজির ইন্তেকাল হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে হয়েছে। আম্মাজান আয়েশা বলে, আমি বসা ছিলাম, আমার বুকের উপরে পয়গম্বরের মাথাটা ছিল, আমার বুকের উপরে তিনি মারা গেছেন। তো ইন্তেকালের আগ দিয়ে আ করতেছিলেন, তখন আমি বললাম কি জিনিস, তোমার ইশারা দিলেন মেসওয়াক। তখন আমি, মৃত্যুর আগেতেও তিনি মেসওয়াক করছেন। তো মেসওয়াকটা একটু শক্ত ছিল, চাবাইতে পারতেন না, আমি চাবাইয়া নরম করে দিছি। পরে এইটা দিয়ে পরে ওটা ঘষা দিয়া, এরপরে তিনি সর্বশেষ দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। বিদায়ের আগেতেও তিনি মেসওয়াক করে গেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিবের এক একটা সুন্নত কি মনে করছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাহকে মহব্বত করবে, যেন সে আমাকে মহব্বত করলো, আর যে আমি নবীকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার লগে, আমার সঙ্গে যাবে জান্নাতে। যেরকম সুবহানাল্লাহ। পয়গম্বরের সুন্নাতকে মহব্বত করা পয়গম্বরের সাথে জান্নাতে যাওয়ার গ্যারান্টি। আল্লাহু আকবার। আজকে বঙ্গবন্ধুকে যারা ভালোবাসে, উনার কাটিংয়ে মাথার চুলটা কাটিং করে এভাবে উল্টায়া সেরুনি দিয়া আশ্রায়, বঙ্গবন্ধুর মতো দেখা যায়। নকল ডুপ্লিকেট বঙ্গবন্ধু অনেক ছিল এই দেশে, এখন এগুলো হারাই গেছে, এখন পাওয়া যায় না। কতক্ষণ ঠিক কিনা? বঙ্গবন্ধুকে যারা ভালোবাসে, ওনার মতো কালো কোট পরে, উনি যেভাবে কালো কোট পরতেন এভাবে কালো কোট পরে, শীতের দিনে বাম কাঁধের উপর একটা শাল রাখে। কি লিখে? আমি এই দল করি, ওই দলের আদর্শ যাতে আমি কর্মী হিসাবে এখানে ফুটে ওঠে। কতক্ষণ ঠিক কিনা?
জিয়াউর রহমান সাহেবের আদর্শ যারা করে এরা জিয়াউর রহমান সাহেবের মতো গেঞ্জি পরে, এই যে একটা গেঞ্জি পরে, এখানে উনি একটা এরকম একটা চেন দিয়ে একটা তাবিজের মতোটা এসিল বুকের মধ্যে এইভাবে, মানে উনি যেমন সিমসাম থাকতেন ওটাকে জিয়া ইরশাদের আদর্শ যারা লালন করে ওনার বডির ল্যাঙ্গুয়েজগুলো ওনারা কি ফলাও করে এইগুলো চলার জন্য চেষ্টা করে। আল্লাহর হাবিব বলেন আমার উম্মত বলে যারা স্বীকার করে এরা আমার ল্যাঙ্গুয়েজগুলো, আমার বডি ল্যাঙ্গুয়েজ সহ, আমার গালের দাড়ি, আমার পকেটের মেসোয়াক, আমার ডেলাগুলো টিস্যু, টয়লেট পেপার সহ, আমার পাগড়ি, আমার দস্তরখান, এগুলোকে সে ফলো করবে। কতক্ষণ ঠিক কিনা? এইটাই স্বাভাবিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য গ্যারান্টি। যেরকম সুবহানাল্লাহ, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাহকে মহব্বত করলো সে যেন আমাকেই মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো, ভালোবাসলো, আমার সঙ্গেই থাকবে জান্নাতে। পয়গম্বরের সাথে জান্নাত পাওয়ার জন্য পয়গম্বরের সুন্নাহ খুব জরুরি। দাড়িটা রেখে নেবেন, দাড়ি হাজার হাজার গুনাহ থেকে, পাপাচার থেকে, দাড়ির কারণে আপনার বিবেকটাকে আল্লাহ এমন নাড়া দিবে, আল্লাহ এমনভাবে নাড়া দিবেন হাজার হাজার পাপ থেকে দাড়ির বরকতে আল্লাহ হেফাজত করবেন। যেরকম সুবহানাল্লাহ। দস্তরখান বিছায় খানা খাওয়া, ভাত তো খাইতে হয় টেবিলে খাই, আর খাটের উপরে বসে খাই, টেবিলেও যেখানে বসে খাই, আলগাটা কাপড় বা আলগাটা রেক্সেন দস্তরের নাম দিয়ে বিছায় খাইলে পয়গম্বর একটা সুন্নত পালন হলো। একটা মুর্দা জিন্দাত, আপনার মুর্দা সুন্নাহকে আপনার ফ্যামিলির মধ্যে আপনি জিন্দা করলেন, মানে 100 শহীদের সওয়াব নিয়ে জান্নাতের মেহমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য কী করা? দস্তরখান বিছায় খানা খাওয়ার চেষ্টা করা, দাড়ি রাখার চেষ্টা করা, মেসওয়াক করা, ডিলাকুলুব ইস্তেমাল করা। ডিলাকুলুব তো এখন সম্ভব না, শহরে টিস্যুর ব্যবস্থা আছে, এস্তেঞ্জা করে টিস্যু ব্যবহার করা। অনেকেই বয়স হয়ে গেলে দেখা যায় ফোটা প্রস্রাব দীর্ঘ সময় পড়তে থাকে, এই সময় টিস্যু নিয়ে কিছুক্ষণ ঘোরাফেরা করার পর যখন নিশ্চিত হওয়া যায় আর মনে হয় ফোটা পড়বে না, এরপরে টিস্যুটা ফেলে দিয়া পানি ইউজ করে এরপরে কি করা? ওযু করা। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান রয়েছে। এই কাজটি যারা করত একদল সাহাবা একরাম, তাদের জন্য আল্লাহ তাআলা বিশেষ স্পেশাল আয়াত নাজিল করে বলেছেন যে এরা অতি পবিত্রতাকে পছন্দ করে, আমি আল্লাহও তাদেরকে অনেক পছন্দ করে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন, আমি অত্যন্ত পবিত্রতা অর্জনকারীদেরকে আমি খুবই ভালোবাসি, অত্যন্ত ভালোবাসি। সাহাবা একরামের মধ্যে কেউ ছিল শুধু খালি কি করত? পানি খরচ করে পবিত্রতা অর্জন করত, আর একদল ছিল ঢিলে কুলুপ ব্যবহার করার পর এরপরে আবার একটু পরে পানি ইউজ করত। যারা ডবল পবিত্রতা অর্জন করত তাদের জন্য সাথে সাথে স্পেশাল আয়াত নাজিল করে তাদের প্রশংসা, ভূয়সী প্রশংসা করছেন আল্লাহ তাআলা কোরআনে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ঢিলা কুলুপ ইস্তেমাল করা, যাতে করে কাপড় না পাকোয়ার কোনো সম্ভাবনা না থাকে। বহু কপাল পোড়া মুসলমান আছে যাদেরকে দাওয়াত দিলে আসেন মসজিদে, চলেন নামাজটা পরীক্ষা, হুজুর কাপড়টা নষ্ট। আল্লাহু আকবার। এটা মুসলমানের কথা হতে পারে না। তুই নামাজ ফরজ আর না ফরজ, তোর কাপড় কেন নষ্ট থাকবে রে মুসলমান? তুই কেমন মুসলমান হলে হুজুর কাপড় নষ্ট, এই জন্য নামাজটা পড়া যাইব না। শয়তান 24 ঘন্টা নাপাকের উপরে রাখে। আল্লাহ না করুক রাস্তাঘাটে মৃত্যু হয়, কালিমা নিয়ে যাওয়াটা কঠিন হবে, কারণ তার শরীরটাই তো পবিত্র নাই। অপবিত্র শরীরে পবিত্র ফেরেশতারা কোনোদিন টাচ করবে না, অপবিত্র শরীরে অপবিত্র ফেরেশতারা টাচ করবে। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে যে সমস্ত ফেরেশতারা কাফের বেঈমানদের আত্মা কবজ করার দায়িত্ব যে সমস্ত ফেরেশতারা আছে, এই বেরহমত ফেরেশতাদেরকে পাঠাবে তার জান কবজ করার জন্য, কারণ সে অপবিত্র। ফেরেশতারা অপবিত্রতাকে সহ্য করতে পারে না, দুর্গন্ধকে সইতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রসুন খায়া বা দুর্গন্ধ কিছু জিনিস খায়া নামাজ আইসো না, কারণ রসুন খায়া আসলে, কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে আসলে, অথবা দুর্গন্ধ আইসক্রিম দিয়ে বিড়ি সিগারেট ইত্যাদি খেয়ে নামাজে আসলে মুখ থেকে যে দুর্গন্ধ আসবে, এই দুর্গন্ধের কারণে ফেরেশতা মসজিদের পালিয়ে যায়, নামাজ কানার থেকে ফেরেশতা চলে যাবে। এই জন্য বলছেন রসুন পেঁয়াজ খেয়ে মুখ পায় পরিষ্কার করে, বিড়ি সিগারেট খাইলেও কুলি টুলি করে একবারে ভালো করে ব্রাশ করে মুখ পরিষ্কার করে এরপরে মসজিদে আসা। কেন? ফেরেশতারা এই দুর্গন্ধ সহ্য করতে পারে না। এই জন্য সর্বত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে ফলাও করা, সুন্নাহ ফলাও করা ছাড়া আল্লাহর হাবিবের শাফাআতের আশাই করা যায় না। এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে পাঠাইছেন তার সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য। রব মহান, আমি হলাম নালায়েক অযোগ্য, এই নালায়েক বন্দা মহান রবের সাথে সম্পর্ক করার জন্য মাঝখানে মধ্যস্থতাকারী হিসাবে সেতুবন্ধন বানিয়েছেন আল্লাহ তার হাবিবকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্নাহকে সেতুবন্ধন হিসেবে কাজে লাগিয়ে বন্দার সাথে খোদার সম্পর্ক করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম, আল্লাহু আকবার, হযরত হুযায়ফা ইবনুল ইয়েমেন
হুযায়ফাতুল ইয়ামান বলা, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি পারস্য সম্রাটের নিমন্ত্রণে তিনি পারস্য গেলেন। যেহেতু সাহাবায়ে কেরাম পারস্য দখল করার জন্য এই ইরানীদের বিরুদ্ধে যখন প্রথম আক্রমণ হলো, হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে প্রথম সেনাদল যায় পারস্য আক্রমণ করলো, যে পারস্যকে তারা মুসলমানদের নিয়ন্ত্রণে আনবে। পারস্য সম্রাট তাদেরকে দাওয়াত করলো যে আপনারা আসেন, আগে আপনাদের সাথে কথা বলি, দেখি আপনাদের আচার আচরণ ব্যবহার এবং আপনাদের দেশ চালানোর আইন কানুন যদি ভালো হয় তাহলে আমি সহ আমার রাষ্ট্র আপনার হাতে তুলে দেব। সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নেতৃত্বে বিশাল বড় কাফেলা পারস্য গেল, ইরানে গেল। প্রতিনিধি দল যখন পারস্যে গেল, পারস্য সম্রাট রাজ দরবারে তাদের জন্য দুপুরে লাঞ্চের ব্যবস্থা, খানার ব্যবস্থা করলেন, খানা পিনার ব্যবস্থা হলো। রাজ দরবারে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যখন রাজ দরবারে খানার প্রোগ্রাম শুরু হলো, সাহাবায়ে কেরাম সব খেতে বসলেন। দামি দামি খাবার আয়োজন করা হলো। রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি দলের জন্য পারস্য সম্রাট দামি খাবারের আয়োজন করলো। সাহাবায়ে কেরাম মজাদার খাবার খাইলেন এবং সবাই আঙ্গুল ছেটে ছেটে খাচ্ছিলেন। হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা যখন খাবার উঠিয়ে খাচ্ছিলেন, ভাত অথবা রুটির একটা টুকরা প্লেটের বাহিরে পড়ে গেছে। প্লেটের বাহিরে যখন পড়ে গেল তো তিনি মনে করলেন ওই কথাটায় যে আল্লাহর হাবিব হাদিসে বলেছেন খানা খাওয়ার টাইমে খাবার প্লেটের বাহিরে পড়ে যদি দস্তরখানে, এই জন্য তো দস্তরখান বিছায় খেতে হয় যাতে করে ওইটা কোনো ময়লাযুক্ত কাপড়ে বা জিনিসে না পড়ে, যাতে উঠায় সাথে সাথে খাওয়া যায়। যদি কোনো ময়লাযুক্ত জায়গায় পড়ে যায় খাবারটা, সেই খাবারটা পরিষ্কার করে নিতে হবে, ধুয়ে নিতে হবে, এরপরে খেয়ে নিতে হবে, তারপরে খাবারটা ফেলে দেওয়া যাবে না। আল্লাহর হাবিবের সুন্নাহ পালন করার জন্যে হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্লেট থেকে পড়ে যাওয়া রুটির টুকরা অথবা খাবার অথবা তরকারির কোনো অংশ যেটা পড়ে গিয়েছিল, এটা ধৌত করে যখন উনি খেতে শুরু করলেন, তখন ওনার সাথে আরেক সাহাবী বসে ওনাকে একটু খুসা দিয়ে ইঙ্গিত দিলেন, আরে তো আজকেও এত সুন্নাহ পালন করার দরকার নাই, ওরা বলবো যে রাক্ষস, জীবনে খায় নাই তো খানা, মজাদার খাবার খাইছে, মাটিতে তুললেও খাইতেছে, মাটির থেকে উঠাইও খাইতেছে। এই খাবার তো মুহাম্মাদের উম্মত কোনোদিন খায় নাই, সাহাবীরা, মদিনার সাহাবীরা জীবনেও খায় নাই। আজকে আমার বাড়ির মজাদার খাবার যেটা পুড়ে গেছে ওইটা মাটিতে উঠে খাইতেছে, এটা বদনাম হবে। সব সময় তো নবী সুন্নতের আমল করি, আজকে না করলে কি হবে? আজকের এই অংশটা বাদ দেন, উঠায়েন না। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্রাট তো পাশে বসে বলতেছে, এই দাও ওনাকে তরকারি দাও, ওনাকে মাংস দাও, ওনাকে এই দাও, ওনাকে রুটি দাও, ওনাকে গোশত দাও, মানে খাদেম করতেছে আর কি। তো ওনাকে শোনায়া হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন, আনাতরুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিকাউলি হাযিহিল হুমাকা। এই আহমক নির্বুদ্ধের কথা, এই আহমক নির্বুদ্ধের তিরস্কারে কি আনাতরুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বন্ধু, আমার মাহবুব রহমতুল্লিল আলামিনের সুন্নাহকে আমি ছেড়ে দিব? এই নির্বুদ্ধ আহমক ব্যাককলদের কথা কি আমি পয়গম্বরের সুন্নাত ছাড়বো? জীবন চলে যাবে, নবীর সুন্নাত ছাড়বো না। কে মস্কারি করবে, কে টিস্কারি করবে, আসে যায় না, আমি সুন্নাহ পালন করবো যেরকম। সুবহানাল্লাহ। তখন হিরাকেল ওই বাদশাহ আল্লাহু আকবার বলেছিল, এই জাতির বিজয় কে ঠেকায়? ওই জাতির বিজয় কে ঠেকাবে যারা তাদের নবীর আদর্শে তারা এত একটি, আল্লাহু আকবার, এই জাতির বিজয় কেউ ঠেকাইতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেলা, পয়গম্বরের যে যুদ্ধদল তিনি পাঠাইতেন এটাকে সারিয়া বলা হতো, আর যেটাতে তিনি স্বয়ং নেতৃত্ব দিতেন ওটাকে গাজওয়া বলা হতো। এক সারিয়া সাহাবায়ে কেরামের একটি যুদ্ধদল পাঠাইলেন এক জায়গায়, তুমুল যুদ্ধ চলছে 3 দিন পর্যন্ত, সারাদিন যুদ্ধ হয়, রাত্রিবেলা বিরতি দিয়ে তারা ঘুমায় তাঁবুতে, আবার সকাল থেকে যুদ্ধ শুরু হয় সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার পরে আবার বিরতি হয়, আবার দুনো দল ঘুমায়। এভাবে 3 দিন পার হয়ে যাচ্ছিল। বিজয় আসছে আবার আসে না, বিজয় মিছিলটা শুরু করবে আবার করতে পারে না, অল্পের জন্য আবার ফেল খায়া যায়, আবার পিছনে হটতে হয়। এভাবে 3 দিন চলে যাচ্ছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখাইলেন, এ সেনাদল, দেখতো আমার কোনো সুন্নাত তোদের ভিতরে ছুটে গেছে কিনা। সুবহানাল্লাহ। পয়গম্বর খাবে দেখাইতেছেন, আমার কোনো সুন্নাত তোদের ভিতরে ছুটছে কিনা। এ সেনাপতি, তোর সদস্যদের খোঁজ নিয়ে দেখ, আমার কোনো সুন্নার কোনো ঘাটতি তোর সেনাদলের ভিতরে আছে কিনা। আল্লাহু আকবার। ঘুমাইছে, সন্ধ্যার পরে যখন স্বপ্ন দেখছে, ঘুম থেকে উঠে, আচ্ছা ভাই,
আমরা যে 3 দিন পর্যন্ত যুদ্ধ করছি, এ জয় আসে আসে আবার আসে না। মিছিলটা শুরু করবো আর করতে পারি না বিজয় মিছিলটা। কারণটা কি? আল্লাহর পয়গম্বরের কোনো সুন্নতের ভিতরে আমাদের মধ্যে ঘাটতি আছে কিনা খোঁজ নিয়ে দেখে যে কয় না সব তো ঠিকঠাক আছে। পরে বলে মেসওয়াক আছে কিনা চেক করো তো, মেসওয়াক সবার কাছে আছে কিনা। পরে দেখা যায় মেসওয়াক অনেকের কাছে নাই। যুদ্ধ করবো না মেসওয়াক করবো, মেসওয়াক আনতে মনে নাই। যুদ্ধের ইউনিফর্ম যখন পরছি পকেটে জায়গা ছিল না, গোলা বারুদ লইছি, তখন মেসওয়াক নিতে আমার সব মনে ছিল না, জায়গাও ছিল না। আল্লাহু আকবার। সেনাদল বলেন আরে সবচেয়ে বড় গোলা বারুদ হলো মেসওয়াক। যেরকম আল্লাহু আকবার। তখন সেনা কমান্ডার যিনি ছিলেন, সেনা কমান্ডার নির্দেশ দিলেন, ও যে খেজুর বাগান দেখা যাও, ওখানে যাও, যায় খেজুর গাছের ডালা কাটো, কাইটা মেসওয়াক বানো। সবাই মেসওয়াক বানাইছে। সাহাবায়ে কেরাম যখন বাগান থেকে গাছের ডালা কেটে কেটে মেসওয়াক বানাইয়া মেসওয়াক করা শুরু করলো, কাফেররা কয় সর্বনাশ, এইটি এমন ক্ষুধা লাগছে রে, গাছের ডালা ডোলা সবাই খাই লাইতেছে, আমগুলো পাইলে আস্তা খাইয়া লাইব, মানুষ শুদ্ধ এরা গিলে ফেলাইব। এদের সাথে যুদ্ধ করলে তো মানুষ খেকু, এরা তো মানব খেকু দেখা যায়, গাছের ডালা খায় মানে এরা তো আমগুলো লাগ পাইলে সবাই খাইব, মানুষ খাইলে জ্যান্ত মানুষ খেয়ে ফেলবে। ওদের সাথে পারা যাবে না। পরের দিনের আক্রমণের ফার্স্টেই সবাই মেসওয়াক করে, মেসওয়াককে গোরান দিয়া লম্বা মুছ রাখতো সাহাবায়ে কেরাম। মুজাহিদদের জন্য লম্বা মুছ রাখা যায় আছে, কাফেরদের উপরে ভয় তৈরি করার জন্য লম্বা মুছের বাম্পার দিয়ে যখন মেসওয়াক টান দিয়ে এনে পকেটে মেসওয়াক থেকে ধর, আল্লাহু আকবার। কাফেররা কয় সর্বনাশ, গাছটা জ্যান্ত, গাছের ডালা চাবাইতে শুরু করছে, জ্যান্ত মানুষ গিলে ফেলবে, এদের সাথে পারা যাইব না। পালা রে পালা, যে যেদিক পারো পালা। এই যে কাফেররা গেল, আইজও গেল, কাইলও গেল, বিজয় নিশান উড়িয়ে সাহাবায়ে কেরাম মদিনায় ফিরল। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দুস্থ ভাই ও দুস্থ বুজুর্গ, আল্লাহর হাবিবের সুন্নাহর কোনো বিকল্প নাই। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম শুধু মুখ দিয়ে ভালোবাসতেন না, বুক দিয়েও ভালোবাসতেন। কথা কোন ঠিক কিনা? অন্তর দিয়েও ভালোবাসতেন। ঘটনা তো শুনাইছি আপনাদেরকে, দামি দামি ঘটনা আপনাদেরকে শোনাইছি। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্তর দিয়ে ভালোবাসতেন। পয়গম্বরের উপরে যখন বৃষ্টির মতো আক্রমণ শুরু হলো, কোথায়? উহুদের ময়দানে। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা সাহাবী আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে এইভাবে বুকের আড়ালে আগলিয়ে নিলেন, বুকের আড়ালে এইভাবে নিলেন, পয়গম্বরকে নিয়ে পিঠিয়ে দিয়ে দিলেন কাফেরের দিকে। তিনি বুকটা কাফেরের দিকে দিয়া নবীর দিকে পিঠও দিতে পারতেন, কিন্তু চিন্তা করলেন জীবন যতক্ষণ শ্বাস আছে শরীরে পয়গম্বরকে পিছ দিব না। যেরকম আল্লাহু আকবার। পয়গম্বরকে বুক দিয়ে রাখবো, পিঠ দিব দুশমনদের দিকে। নবীকে এইভাবে বুকের মাঝে আলগিয়ে রেখে বললেন, যত তীর মারবে আবু দুজানার পিঠে মার, একটা দুইটা নয়। আবু দুজানা শহীদ হওয়ার পরে যখন আল্লাহু আকবার, গোসলের শহীদ হওয়ার পরে যখন তার তীরের আঘাতের চিহ্ন গণতে শুরু করা হলো, 82টা তীর তার পিঠের মধ্যে বিঁধেছে, 82টা তীর তার পিঠ থেকে বের করা হয়েছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি পরিমাণ মহব্বত করলে পিঠটা দুশমনের দিকে দিয়ে বলছে, আমার পিঠকে ঝাঁঝরা বানিয়ে ফেল, আমার পিঠকে ঝাঁঝরা করে ফেল। তারপরে পয়গম্বরের গায়ে আমার শরীরে শক্তি থাকতে, রক্ত থাকতে নবীর গায়ে তীরের আঘাত সহ্য করবো না। যেরকম আল্লাহু আকবার। শোনাইছিলাম না গত সপ্তাহে আপনাদের কাছে ঘটনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কপালের এই সাইডে একটা ঢুকছে বর্ষা, লোহার বল্লম, এই দিক দিয়ে একটা ঢুকছে। আল্লাহর হাবিব বলেন, আবু বকর রে, যন্ত্রণা সইতে পারতেছি না। আবু বকর দিশকুল হারাইয়া পাগলের মতো দৌড়াদৌড়ি করতেছেন, এই বর্ষা কি দিয়ে বের করবেন? এই যে বল্লমের মাথাগুলো, এই লোহার যে সুক্কা মাথাগুলো, এই দিক দিয়ে একটা ঢুকছে, এই দিক দিয়ে ঢুকে আইসা ভিতর দিয়ে আইসা একটা দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত আবু বকর এই দৌড়াদৌড়ি করতেছেন, পেরেশান হয়ে গেছেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু, আবু উবাইদা ইবনে জাররাহ, আবু জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর কো সিদ্দিক আকবর জান্নাত কামাই করার মতো অনেক কিছুই জীবনে কামাই করেছে, আমাকে একটু সুযোগ দাও। সিদ্দিক আকবরকে সরাইয়া দাঁত দিয়া যখন কামড় দিয়া বল্লমটা টান দিয়া বের করছে, বল্লমটা পয়গম্বরের কপাল থেকে বের হইছে, করাটাও বের হইছে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা সাহাবী আবু উবাইদা জাররার দাঁতও ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আল্লাহু আকবার। ওই কড়াও বের হয়েছে, তার দাঁতও বের হয়ে গেছে। শুকর আলহামদুলিল্লাহ, আমার দাঁত ভেঙ্গেও যদি পয়গম্বরের কপাল থেকে কড়া বের করতে পারছি, এর চেয়ে আর খুশির বিষয় জীবনে আর কিছু নাই। আবু বকর বললেন, ওইটাও বের করো। এরপরে বাম সাইডের দাঁত দিয়ে যখন ওইটা টান দিলেন, ওটাও বের করলেন, এর কারণে বাম পাশের দাঁতও একটা ভেঙে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মোবারকে এমনি তো ওনার কড়া বের হয়েছে, রক্ত সি করে রক্ত ছুটছে,
আবার হযরতে আবু বকর জাররার দাঁত ভাঙ্গা রক্ত নবীর মাথায় পড়ছে, 2 রক্ত সয়লাব হয়ে গেছে। মিছিলের জন্য, একটা 12 রবিউল আউয়াল মিলাদের জন্য, একটা র্যালির জন্য মহব্বত করুন না, এটিকে আশেক বলা হয় না। সাহাবায়ে কেরাম নবীকে কেমন মহব্বত করতেন, ও মুহতারাম মাদানী, খেয়াল করো। হযরতে মালিক বিন সিনার দেখলেন যে আবু বকর জাররার মুখের দাঁত ভাঙ্গা রক্ত, পয়গম্বরের কপালে ওই কড়া ঢোকার রক্ত, 2 রক্তে নবীর মাথাটা লাল হয়ে গেছে। সোজা পয়গম্বরকে এইভাবে জড়ায় বুকের সাথে নিয়ে মুখটার সাথে মাথার সাথে মুখটা লাগাইয়া জিব্বাতে চাইটা যত রক্ত ছিল সব রক্ত পেটের ভিতরে ঢুকিয়ে ফেলছে। যেরকম সুবহান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় যে সময় সাহাবায়ে কেরাম সামনে ছিলেন বললেন, লান তামাসসাতকান নার, লান তামাসসাতকান নার। হে মালিক বিন সিনান, পয়গম্বরের রক্ত তোর শরীরে ঢুকছে, তোকে জীবনেও জাহান্নাম স্পর্শ করবে না, তোর জন্য জাহান্নামের আগুন হারাম। যেরকম আল্লাহু আকবার। আমার গায়ের রক্ত তোর শরীরে ঢুকছে, আমার গায়ের রক্ত তোর শরীরে ঢুকছে, তোর জন্য জাহান্নামের আগুন হারাম। পয়গম্বরের রক্ত তোর শরীরে। আল্লাহু আকবার। ঘটনা শুনিয়েছিলাম আপনাদেরকে। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বৃদ্ধা ইহুদি নারী ছাগলের গোশত দিয়ে দাওয়াত দিয়েছিল, গোশতের মধ্যে বিষ মিশানো ছিল। এই বিষ মাখা গোশত খাওয়ার কারণেই পয়গম্বরের প্রতি মাসের 22 তারিখ 23 তারিখ যখন কি চাঁদ পূর্ণিমা শেষ হয়ে যখন আমাবস্যার দিকে যাইতো, ঘাড়ের 2টা রগ ফুলে যাইতো ব্যথায়। এই জন্য প্রতি মাসেই মাসের শেষ সপ্তাহে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনোটা গাড়ের রগের মাঝে সিঙ্গা লাগাইতেন, সিঙ্গা দিয়া নষ্ট রক্তগুলো টেনে ফেলে দিতেন। আরেকদিন সিঙ্গা লাগাইলেন, নষ্ট কালো কালো রক্তগুলো যখন বের হলো, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন, এই যে রক্তটা, এই এই পাতার মধ্যে এই রক্তটা নিয়ে ওই মাটিতে দাফন করে আসো। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দূর গেলেন, যাইয়া একটু পরে আবার আসলেন। নবী বললেন, মাটির নিচে দাফন করছো তো? আব্দুল্লাহ ইবনে জুবায়ের বললেন, হুজুর দাফন করছি, তবে মাটিতে নয়, পেটে পেটে। যেরকম আল্লাহু আকবার। আপনার এই সিঙ্গা লাগানো নষ্ট রক্ত আপনার চোখের আড়ালে, সামনে খাইলে হয়তো নিষেধ করবে, চোখের আড়ালে গিলে ফেলছি, আমি মাটিতে পুঁতি নাই, পেটের ভিতরে পুঁতে ফেলছি। আল্লাহু আকবার। রাসূল তখনও বলেছিলেন, লান তামাসসাতকান নার, হে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আমার বাইরার ছেলে, তোর উপরে জাহান্নামের আগুন কোনোদিন স্পর্শ করিবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই ও দোস্ত বুজুর্গ, এই ছিল সাহাবায়ে কেরামের হুব্বে রসুল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের দৃষ্টান্ত ছিল সাহাবায়ে কেরামের এই। আমরা তো শুধুমাত্র মুখে ভালোবাসি, ইয়া নবী সালাম আলাইকা বলে একটু দূরত পালন করে বলেই নবীজির হক আদায় হয়ে গিয়েছে, এমন নয়। পয়গম্বর আলাইহিস সালাম দান্দা, যার গায়ে মশা বসলে, যার গায়ে মশা বসা হারাম ছিল, মাছি বসা হারাম ছিল, আসমানের মালিকের পারমিশন ছাড়া যার গায়ে মশা বসতো না, সেই পয়গম্বরের রক্ত দিয়ে জমিন লাল করেছে। কতক্ষণ ঠিক কিনা? লাল করেছে। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠটা দেখার বড় শখ ছিল, নবী কখনো দেখাইতেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গোসল করতেন একা, আমাদের সামনে গায়ের কাপড়টাও খুলতেন না। আরেকদিন শখ করে জোর করে যখন গোসল করাইতে গেলাম, দেখি পিঠের মধ্যে 1 ইঞ্চি জায়গা বাদ নাই, যেখানে পাথরের দাগ নাই, পাথরের দাগ নাই। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা অজ্ঞান হয়ে গেলেন। নবী বলেন, এমনটি করলে কেন তুমি? আপনার কি ছোটকালে বসন্ত রোগ হয়েছিল? আর আপনার বাবা ছিল না বলে আপনার চাচারাও কি ছিলেন না? আপনার কোনো দূর সম্পর্কের আত্মীয় স্বজনও কি ছিল না যে বসন্ত রোগের চিকিৎসা করার জন্য আপনার পিঠের মধ্যে বসন্ত, আগের দিনে যে বড় বড় বসন্ত হইতো, গর্ত হয়ে যেত, এই বসন্ত রোগের কি ট্রিটমেন্ট করার মতো আরবে আপনার কোনো আপনজন ছিল না? আল্লাহর হাবিব বলেছেন, আয়েশা পুরাতন ঘাড় মনে করায়া দিও না, আয়েশা পুরাতন দুঃখ বেদনা আর মনে করায়া দিও না। আমার জীবনেও কোনোদিন বসন্ত হয় নাই। আমার মাতুল দেশের মানুষ, তায়েফের মানুষের পাথরের দাগরে আয়েশা কলিজা ফাইটা যায়। আল্লাহু আকবার। তায়েফবাসী আমাকে এত নিষ্ঠুরভাবে নিথুরভাবে মেরেছিল, আমাকে ফেলে দিয়ে পাথর মারতে শুরু করেছিল, সুক্কা সুক্কা পাথর, ধারালো পাথর দিয়ে আমার আঘাত করেছিল। আর বলছিল, আনতা মাজনুন, তুমি পাগল। আমি বলছিলাম, লাস্তু বিমজনুন, আমি পাগল নই, ওয়ালাকিন্নী আবদুল্লাহ ওয়া রাসূলু, আমি আল্লাহর বান্দা এবং রাসূল। লা তাজরিবুনি, তোমরা আমাকে মেরো না। কিন্তু তারা বারবার বলতেছিল, ইনতা মাজনুন, তুমি পাগল, ফাদরিবু, সবাই মারো। এই বলে মারতে মারতে যখন আমি অজ্ঞান হয়ে যাই, তখন তারা বুঝতে পারছে আমি মারা গেছি। আমার মৃত্যু নিশ্চিত হওয়ার পরে তারা চলে যায়। জিব্রাইল আমার মাথায় ফানি ডালার পর আমার জ্ঞান ফিরে আসে। এরপরে আমার পিঠের অবস্থা। আল্লাহু আকবার।
এজন্য ভাই ও দুস্থ বুজুর্গ, দিনদারি শুধু নামাজ নয়, দিনদারি শুধু রোজা নয়, দিনদারি শুধু রমজান মাসের রোজা, তারাবি, সেহরি, ইফতার, টাকা পয়সা থাকলে হজ করা, কুরবানি খাওয়া নয়। দিনদারি জিহাদ, এটাও দিনদারি। শত্রুর বিরুদ্ধে বুক টান দিয়ে দাঁড়িয়ে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া, এটাও দিনদারি। কথা কোন ঠিক কিনা? এই জন্য যখন ইসলামের উপরে আঘাত আসবে, দ্বীনের উপরে আঘাত আসবে, পয়গম্বর, সাহাবায়ে কেরাম মিঠা সুন্নত যেরকম পালন করছেন, দুপুরবেলা ঘুমানোর সুন্নত পালন করেছেন, মিষ্টি খাওয়া সুন্নত পালন করেছেন, মেসক করার সুন্নত যেরকম পালন করেছেন, গায়ে শত্রুদের আঘাত ছোঁয়ার সুন্নত তারা পালন করেছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। যেরকম আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে না, 4 রাকাত সুন্নত পড়ে।